প্রসঙ্গ হলো মিঠুন চক্রবর্তী আর অমিতাভ বচ্চন। এরা কিন্তু একসাথে মাত্র 3খানা সিনেমা করেছেন। এত জনপ্রিয় এরা ছিলেন, তবু কেন তিনটে সিনেমা করেছেন তাই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। মিঠুন চক্রবর্তী যখন স্ট্রাগলার হিরো, তখন অমিতাভ বচ্চন মোটামুটি প্রতিষ্ঠিত একজন হিরো হিসাবে বলিউডে রাজত্ব করছেন। তার সিনেমার জঞ্জির, এই সিনেমাটা মুক্তি পাওয়ার পর থেকেই কিন্তু অমিতাভ বচ্চন রাতারাতি সুপারস্টার হয়ে গেছিলেন। আর মিঠুন চক্রবর্তী তখন স্ট্রাগল করছেন। হ্যাঁ, সেই সময় মিঠুন চক্রবর্তীর মিগোয়া সিনেমাটা মুক্তি পেয়েছে, আর যার কারণে তিনি বেস্ট অ্যাক্টর হিসাবে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। একটা আর্ট ফিল্মে রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে তেমন কিন্তু পপুলারিটি পাননি মিঠুন চক্রবর্তী। 80-র দশকের শুরুর দিকে মিঠুন চক্রবর্তীর যখন ডিস্কো ডান্সার সিনেমাটা মুক্তি পায়, রাতারাতি মিঠুন চক্রবর্তী সুপারস্টার হয়ে যান। হ্যাঁ, দেশেই শুধু নয়, বিদেশেও তিনি ভীষণভাবে জনপ্রিয় হয়ে যান। দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় আর রাশিয়াতে তিনি কিন্তু ভীষণ পরিচিতি লাভ করেন। জিমি জিমি বলে তাকে সকলে ডাকতে শুরু করেন এবং জনপ্রিয় হয় তার এই ক্যারেক্টারটা। পরবর্তীকালে তিনি ডান্স কসম পয়দা করনে ওয়ালি কি এই ধরনের সিনেমা করে রাতারাতি সুপারস্টার হয়ে গেছিলেন। আর এই সময় অমিতাভ বচ্চনের জনপ্রিয়তার গ্রাফ